দর্শক আপনারা দেখেন ভারতের সাথে আমাদের গত 5ই আগস্টের পরে যে লড়াইটা চলতেছে, কথার লড়াই, বিভিন্নভাবে তাদের সাথে আমাদের যে যুদ্ধ সীমান্ত নিয়ে তারা যে একটা উগ্রবাদী মনোভাব দেখাইতেছে, তারা জোর করে হইলেও বাংলাদেশে তারা তারা কাঁটাতারের বেড়া দিতেছে। সবকিছুই তারা আমাদের সাথে সবকিছুই তারা জোর করার চেষ্টা করতেছে। আর তাদের মন মানসিকতা, তাদের যে উগ্রতা, এটা বাস্তবেই এটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। আপনারা দেখেন গতকালকে বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে একটা ঘটনা ঘটলো, আপনারা দেখেন। আপনাদেরকে দেখাইছি যে একটা ভারতীয় নাগরিক তিনি বাংলাদেশের একটা সাংবাদিকের সাথে কি ধরনের আচরণ ব্যবহার করছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন দর্শক আপনারা। মানে এইভাবে কথা বলছেন কেন? এইভাবে আপনারা এরকম করে ভিডিও রেকর্ডিং করছে, চোর চামার আছে নাকি এরকম ভিডিও রেকর্ডিং করছে? আপনার সাথে কি খারাপ ব্যবহার করা হয়েছে কোনো? ভিডিও কেন করবেন? না, আপনার কাছে কি ছিল সেটা একটু বলেন। আইটেম বম ছিল, নেবেন? ও মানে ভারতীয় নাগরিকরা কি এইভাবে উদ্যত্তপূর্ণ আচরণ ভাবে কথা বলে? আপনি তো পিছনে পিছনে ঘুরছেন ভিডিও রেকর্ডিং করে। আমি তো আপনার পিছনে পিছনে ঘুরি নাই, আমি ওইখানে আপনি তো গিয়েছি। ঘুরছেন পিছনে পিছনে। হ্যাঁ, আপনি ওনাদের যারা আমার বাংলাদেশে কেন আসছিলেন? আমরা বিজনেস করি, যারা আমার মালটা চেক করছেন ওনাদের থেকে জিজ্ঞেস করেন। না না, কি বিজনেস করেন বলেন? বলতে পারবো না। কেন পারবেন না? না, বলতে পারবো না। আপনি কি বলতে বাধ্য না? হ্যাঁ, বাধ্য না। বাধ্য না আপনি? কি বিজনেস করেন যেটা বলা যাবে? মানে কি বিজনেস করেন যেটা বলা যায় না? সব তো আছে, চেক করে নিয়েছেন, এবার বলতে পারবেন না তো? না, সেটা বলেন। বাংলাদেশের কোন নাগরিক ইন্ডিয়াতে গেলে তাদের সাথে তো নিশ্চয়ই এমন খারাপ আচরণ করা হয় না। হ্যাঁ, কাপড়ে। আপনাদের সাথে বাংলাদেশ কেন খারাপ আচরণ করতেছে? বাংলাদেশ খারাপ আচরণ করছে তো বলবো, বাংলাদেশ কোনদিন ভালো করেছে? না, কি খারাপ আচরণ করলো একটু বলেন না ভাই। এই তো হালকা ফুলকা মাল নিয়ে আসছি, ওটা হালকা ফুলকা কি মাল আনছেন? কি মাল কাপড় আনছেন? 8টা 10টা কাপড় নিয়ে আসছি, লেডিস কাপড়, ওটার মধ্যে ট্যাক্স দিয়ে দিচ্ছেন, কি করবে? না, তাকে যেগুলো আপনার আমদানি যোগ্য সেগুলো আপনি ট্যাক্স ছাড়া যদি নিয়ে আসেন, আপনাকে কি ট্যাক্স দিতে হবে না? তাহলে আমদানি যোগ্য পণ্য কি আপনি দিবেন না? 5টা ছুট আছে, আপনি 5টাতে ট্যাক্স দেবেন তো, পুরো 10খানাতে ট্যাক্স দিচ্ছেন কেন? না, আপনি যেটা পাবেন সেটা তো আপনাকে দিবে, সেটাও কি আপনি মৌকুব চান? মানে সেটা দিলে হচ্ছে বাংলাদেশ ভালো, আর সেটা না দিলে বাংলাদেশ খারাপ। ছাড় আছে সেটা ছাড়বেন তো? হ্যাঁ, সেটা তো অবশ্যই দিবে। তো পুরোটা তো কেন ট্যাক্স দেবেন? না, আপনার কাছে যদি একটা জিনিস ইলিগাল পাওয়া যায়, আপনার প্রত্যেকটা জিনিস চেকিং করা না, হবে। এরকম হয় না। কেন? আসুন ইন্ডিয়াতে। আপনি কেন? ইন্ডিয়াতে ভাই আমি গিয়েছি, আমার তো সবকিছু করছে। না, অবশ্যই করছে। করবে না। আপনি যেভাবে বলছেন যে অ্যাটম বোম আছে, এটা আছে সেটা আছে, আপনি তো বলতে পারেন না এইভাবে উদ্যত আচরণ করতে পারেন। ঠিক আছে, ছাড়েন। আপনি তো আমার কথা বলবো। আপনি আমার দেশের টুরিস্ট না, আপনি আমার দেশের কিন্তু ইল্লিগাল বিজনেস করতে আসছেন। ছাড়েন। তাই না? আপনি আমার দেশে ইল্লিগাল বিজনেস করছেন। আপনার কি লাইসেন্স আছে আমার দেশে ব্যবসা করার? চলে যাচ্ছেন কেন ভাই? কথা বলে যান। ভারতের নাগরিকের দেখেন অবস্থা, সে বাংলাদেশে ফেমাস হইতে চাইতেছে। সে বলছে যে ফেমাস হয়ে যাইব, তার ব্যাগের মধ্যে কি আছে, এগুলা সে বলতে চাইতেছে না। তার এই দেশে বাংলাদেশে থাকে, ব্যবসা করতেছে, কিন্তু ব্যবসা যে করতেছে তার লাইসেন্স আছে কিনা এগুলো সে জবাব দিতে চাইতেছে না। কোনো কথারই কোনো পাত্তা দিতেছে না, কোনো কথার তার গুরুত্ব দিতেছে না। সে কি মনে করতেছে, এখন কি করার দরকার তাদেরকে আপনারা বলেন? এই সমস্ত লোকেরা এইভাবে বাংলাদেশে আইসা যে এত রকমের তারা গাদ্দারি করতেছে বা ইয়া করতেছে, তাদেরকে কি করার দরকার? এই ভারতকে আপনারা বলবেন তারা বন্ধু আমাদের, তারা আমাদের বন্ধু, বা এই দেশটা ভারত দেশ বন্ধু, তারা কখনো আমাদের ভালো চেষ্টা করছে? তারা কখনোই আমাদের ভালো চায় নাই। তারা আমাদের চরম শত্রু, তারা আমাদের। সুতরাং আমাদের অবশ্যই দরকার, ভারতের যত পণ্য আছে সব আমরা বয়কট করে দেব। ভারতের কোনো কিছু আমরা ব্যবহার করব না। পৃথিবীর যেখানে আমরা আছি, দেশে বিদেশে প্রত্যেকে আমরা ভারতের পণ্যগুলা বয়কট করব, এবং তাদেরকে আমরা ঘৃণা করব তাদেরকে। কারণ এই সমস্ত লোক দেখেন বাংলাদেশের সাথে তারা কি ধরনের আচরণ ব্যবহার করছে। একটা এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের অবশ্যই আইনকানুন আছে, আইনকানুন মেনে চলতে হবে। কিন্তু আমরা জীবনে পারবো আমরা ইন্ডিয়া যাইয়া ভারতের এয়ারপোর্টে যাইয়া এই ধরনের ব্যবহার করতে? অথচ আমরা যাইয়া ভারতে যে বিমানবন্দরে আমরা যাই, ওইখানে যাওয়ার পরে আমাদের সাথে তাও একই অবস্থা, আমাদেরকে খারাপ ব্যবহার করা হয়। আমরা যে বাংলাদেশি, আমাদেরকে তারা গুরুত্বই দেয় না, আমাদেরকে কিছুই মনে করে না। কি একটা ভাব এয়ারপোর্টে দেখাইলো, আপনারা দেখছেন তো? তো যাই হোক দর্শক, এই হচ্ছে ভারতীয়দের এই তাদের চরিত্র, তাদের ব্যবহার এই ধরনেরই। আবার তারা কেমন বলে, কি বলতেছে, সে বলতেছে যে বাংলাদেশে সে ফেমাস হইতেছে, তাকে ফেমাস করবো আমরা। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।